হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতি নবী হবার দাবি করেছেন, স্বয়ং সম্পূর্ণ নবী হবার দাবি করেন নাই। তিনি এক জায়গায় লিখেছেন, যখনই আমাকে আমার বিষয়ে তোমরা কথা বলবে বলবে আমি উম্মতি নবী, কেননা আমার সমস্ত মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে। এই যে আমি কথাটা আপনাকে বললাম, এটা কি আমরা নিজের থেকে বানিয়ে বলছি? না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইমাম মাহদীর আগমন সংবাদ দিয়েছেন, সেখানে তার পদমর্যাদাও বর্ণনা করেছেন। বলেছেন ফাইজা রাআইতুমুহু, হাদিস শরীফে আছে, ইবনে মাজাহ শরীফে, বাব খুরুজুল মাহদি, ফাইজা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজে ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিয়্যু। যখন তোমরা তার সন্ধান পাবে, তখন বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হলেও তার কাছে যাবে, তার হাতে বয়াত করবে। কেন আমি কথাটা বললাম? আল্লাহ তাআলা রসুল বলছেন ফা ইন্নাহু, কেননা তিনি খলিফাতুল্লাহিল মাহদি, আল্লাহর খলিফা মাহদি হবেন। আল্লাহর খলিফা কে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর খলিফা ছিলেন। প্রত্যেক নবী আল্লাহর খলিফা। হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে সূরা সোয়াদের ভিতরে লেখা আছে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরজ। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চিহ্নিত করে দিয়েছেন যে হ্যাঁ, তার মতো পদমর্যাদা নবিউল্লাহর হবে, কিন্তু এই নবিউল্লাহ স্বাধীন, সার্বভৌম, স্বয়ংসম্পূর্ণ নবিউল্লাহ নন। ইনি হচ্ছেন পরাধীন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবিম্ব আকারে তার মাঝে বিলীন হয়ে আল্লাহর কাছ থেকে গ্রহণযোগ্যতা পাবার নিয়ামতে ভূষিত। এটাকে উম্মতি নবুয়ত বলা হয়। এটা স্বয়ংসম্পূর্ণ নবুয়ত নয়, এবং এটাকে উম্মতি নবুয়ত বলার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে এই পুরস্কার ধার্য করা আছে।